সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রগতির পতাকা তলে সমস্ত ছাত্রছাত্রীকে সুসংগঠিত করে ছাত্রীদেরকে প্রতিষ্ঠা করে। সেই জায়গায় তিনি সফল। ৭৩ বছর পরেও আগামীতে আরো অনন্তকাল পার হয়ে যাবে, কিন্তু তখন শহীদুল্লাহ কায়সারের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ছাত্র ইউনিয়নের তো অনেকগুলো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভালো ছাত্র হতে হবে, অর্থাৎ ছাত্রদের পেশায় পড়াশোনা ভালো করতে হবে। আর অনেকগুলা গুণাবলী ছাত্রের করতে আমরা পাইছি, এবং আমাদের কারণে সমাজও যতটুকু এখনো পর্যন্ত টিকে আছে এই সমস্ত গুণাবলী মানুষগুলোর সান্নিধ্যের কারণে। সততা, নিষ্ঠাবোধ, কর্তব্যবোধ, পরিশ্রমী এবং নিরহংকার, এর সাথে আরো অনেকগুলো গুণ আছে। আমাদের প্রত্যেকটা গুণকে যদি বিচার বিবেচনা করি তাহলে মনে হয় আমাদের ছাত্র ইউনিয়ন করাটা সার্থক। আমাদের প্রত্যেকের জীবনের সামাজিক চারপাশে যারা আছেন, এখানে বিকাশের কথা বলে গেল যে 89 সালে আনুষ্ঠানিকভাবে ছাত্র ইউনিয়ন শেষ করছে, কিন্তু ছাত্র ইউনিয়ন এখনো করি। কিভাবে করি? কোন একটা বিষয় সামনে চলে আসলে ছাত্র ইউনিয়নের দেওয়া শিক্ষা থেকে আমি সমাধান খোঁজার চেষ্টা করি। প্রসঙ্গটা প্রেক্ষাপটটা চলে আসে। আমার দুটো ছেলে, ছোট ছেলে আজকে কিভাবে যেন জানছে, সম্ভবত বিকাশের মেসেজ দেখে যে আজকে এরকম একটা অনুষ্ঠান হবে, সে আসতে চেয়েছে, কিন্তু তার ফাইনাল পরীক্ষা চলতেছে, এই জন্য তাকে আর আনি নেই। বড় ছোটটা একটু চুপচাপ প্রকৃতি, ছোট ছেলেটা সবার কাছে বলে, তার স্যারদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, সবার। শুধু যে ছেলেরা বলে তা না, ছেলের বাবা, মা, চাচা, নানা, নানি সবাই বলে যে একসময় ছাত্র ইউনিয়ন করতাম। সুতরাং ছাত্র ইউনিয়ন করাটা যে কত বড় একটা গৌরবের, এটা প্রতি পদে পদে প্রতিটা মুহূর্তে সেটাকে অনুধাবন করি এবং সেটাকে রক্ষা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। 1969 সালে গণ অভ্যুত্থানে তখন ক্লাস 8 এর ছাত্র, সেই থেকে শুরু। আর পরবর্তীকালে যে ছাত্র ইউনিয়নটা 89 পর্যন্ত করছি, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। আর নাহলে আমার বন্ধুরা সবাই 83-84 সালে ছাত্র ইউনিয়ন শেষ করে বিদায় নিয়ে ফেলছে। কারণ ছাত্র ইউনিয়ন করবো কি করবো না, কোন ফর্মে থাকবো এটা বড় বিষয় না, কিন্তু ছাত্র ইউনিয়ন করতে হবে, তখন একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে তখন সেটাকে কন্ট্রোল করতে হবে। শুধু আমার জীবনে না, এটা অন্যদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের প্রিয় নেতা আনোয়ার ভাই, ফারুক ভাই, এর আগে আকরাম ভাই, কামরুল ভাই, তাদের কথা বিশেষভাবে স্মরণ করি। ছাত্র ইউনিয়নের 86 সালে সম্মেলনের পর একটা সিদ্ধান্ত নিল যে সবাই ছাত্র ইউনিয়ন করি, কিন্তু কোনো নির্দিষ্ট দায় দায়িত্ব কর্তব্য বোধ নাই। একটা স্কুলে কিংবা কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ের একটা হলে যতজন ছাত্রছাত্রী আছে, তার যদি 25% ছাত্র ইউনিয়নের মেম্বার হয়, তাহলে সেটা এ গ্রেডের ছাত্র ইউনিয়ন। মাসুদ মাথা নাড়তেছে, জাহাঙ্গীর মাথা নাড়তেছে, সোহেলেরও মনে পড়ছে। যদি 15% হয় তাহলে বি গ্রেডের, আর যদি 10% হয় সি গ্রেড, 5% হলে ডি গ্রেড। তখন আমি নগর ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব শেষ করছি, কিন্তু নগর ছাত্র ইউনিয়ন আমার বেসিক কাজের জায়গা। 89 জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর, বুয়েট, খুলনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
এই 5টা জেলা এ গ্রেডের মর্যাদা প্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি গ্রেডের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলকে ছাত্রীরা পতাকা তলে আনা খুব কঠিন ব্যাপার। এই গ্রেডেশনের ফলে তুমুল প্রচলিত কাজের ব্যাপক বিস্তৃতি ঘটছে। ঢাকা মহানগরের একেবারে আমিনবাজার থেকে আরম্ভ করে এদিকে কেরানীগঞ্জের শেষ প্রান্ত পর্যন্ত বা ওইদিকে ডেমরার শেষ প্রান্ত পর্যন্ত প্রতিটা স্কুলে তালিকা নিয়ে দায়িত্ব বন্টন করে কাজগুলো করা হয়েছে। সূত্রাপুরের ছাত্র ইউনিয়ন খুবই ঐতিহ্যের এবং সেটার সাথে আমি সংশ্লিষ্ট, এটা আমার জন্য একটা বিরাট গর্বের বিষয়। সেটা হলো যে এখানে সর্দার হালিম, যিনি 70 সালে বঙ্গবন্ধুকে পরাজিত করে জাতীয় পরিষদ সদস্য হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল, পুরে ঘর মার্কায় কিন্তু কমিউনিস্ট পার্টি করতেন। এখানে ছিলেন সাইফুদ্দিন মানিক, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, শ্রমিক নেতা, পরে তো কমিউনিস্ট পার্টির নেতা ছিল, কমিউনিস্ট পার্টি ছেড়ে চলেও গেছে। আব্দুল কাইম মুকুল ছাত্র এক সময় খুব জাতীয় নেতা, সাধারণ সম্পাদক ছিলেন। এবং এখানে আরেকজন মানুষ রাজনৈতিকভাবে যাকে প্রচন্ড শ্রদ্ধা করি, তিনি হচ্ছেন কমরেড নাসিম আলী। আদর্শের জন্য খুবই নিবেদিত, পরীক্ষিত এবং জনগণের প্রিয় নেতা কমরেড নাসিম আলী করতেন ওয়ার্কার্স পার্টি রণমেনুদের সাথে। কমরেড উসমান গনি, যিনি ছাত্র ইউনিয়ন করতেন প্রতিষ্ঠার পরে 52 সালের পরে, তারপরে তিনি চাকরি নিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাকিস্তান আমলে, এবং সেটা উনি এজিএম পদ হয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মাস্টার্স তো আগেই কমপ্লিট করছেন। শুধু আমার দেশের সমাজ প্রগতির আন্দোলনের জন্য কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তে উনি সার্বক্ষণিক নেতা হয়ে গেলেন। আমাদের মাধবদা খুব সহজ সরল সাধারণ মানুষ, যার বাবা একজন জেলে পরিবার থেকে এসে মাধবদা কারোর সাথে কথা বলছে, তার পক্ষে ছাত্র ইউনিয়নকে এড়িয়ে চলা সম্ভব না। জিএম ইয়াকুব জগন্নাথ কলেজের একটা প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সুইপার পর্যন্ত প্রত্যেকে যাকে মানে শ্রদ্ধার সাথে স্মরণ করত। এদেরকে ঘিরে কিন্তু আমাদের পথ চলা। 72 সালে হলো জোন ভিত্তিক। জোনটা কেমন? ডেমরা, সূত্রাপুর, কোতোয়ালি, লালবাগ মিলিয়ে একটা জোন। এরকম ঢাকায় 4টা বা 6টা জোন ছিল। এই জোনের অফিস ছিল আঞ্জুমান মফিজুল ইসলামে। তারপরে তো 73, 75 অনেক ঘটনাই ঘটে গেল। 77 সালে তখন নগর ছাত্র ইউনিয়নের সভাপতি হচ্ছেন আশরাফ হোসেন আশু ভাই, এবং সাধারণ সম্পাদক হচ্ছেন খন্দকার সভাপতি জুলিয়াস। সেই সময় সিদ্ধান্ত হলো যে না, জেলা কমিটি অর্থাৎ নগর কমিটি এবং স্কুল কলেজের যে প্রাথমিক শাখা মাঝখানে একটা কাঠামো দরকার, সেটা হলো থানা কমিটি। এবং সর্বপ্রথম ঢাকা মহানগরে এই সূত্রাপুর থানায় ছাত্র ইউনিয়নের সম্মেলন হলো, যে সম্মেলনে নেতৃত্বের তালিকায় লেখা আছে। তারপরে মতিঝিল হলো, মিরপুর আরো পরে হলো। কিন্তু গৌরবের সাথে যেটা স্মরণ করি, মনে রাখি, সেটা হলো যে গত 100 বছর ধরে আমাদের এই সূত্রাপুর ভূখণ্ডে প্রগতির ঝান্ডা কখনো মুছে যায়নি। সেটা পাকিস্তান আমলের 23 বছরই হোক, আর স্বাধীনতার পরে যত ঘটনা, দুর্ঘটনা, পরিবর্তন, যাই কিছু ঘটে থাকুক, এবং আজকের ছাত্র ঠিক তারই একটা উজ্জ্বল সাক্ষী।
প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরের সাথে অন্যরা এই কার্যক্রমের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। শুধু মনে একটা সিদ্ধান্ত বলতে হতো তাকে, নাইলে কিন্তু তখন ছোট করে ছাত্র ইউনিয়ন করে। রহমান মুস্তাফিজ, সোহেল, বিকাশ, আরো অনেকে এখন হয়তো এখানে নাই, কিন্তু একটা বিষয় খুব নিবেদিত ছিল, ছাত্রছাত্রীর কাছে যাব, ছাত্রীদের কথা বলবো, প্রত্যেকের হাতে ব্যাগ কিংবা প্যাকেট যাই থাকুক তার মধ্যে তিনটা বিষয় থাকতো। একটা হলো ছাত্র ইউনিয়নের 21 সংকলন জয়ধ্বনি, কারণ একটা সাবেকের কাছে গেলে পরে আমি যদি চাঁদা চাই তাহলে এটা তাকে প্রেজেন্ট করলে পরে আমার চাঁদা প্রাপ্তিটা নিশ্চিত ভালো হবে। চাঁদা রসিদ বই আর সদস্যের বই। 82 সাল 73 থেকে 82 সাল ছাত্রদের খুব কঠিন সময় গেছে। পুরানো সহযোদ্ধা রতনদা আছেন এখানে, আমরা সহপাঠী একই বছরে। এরশাদ আসলো ক্ষমতায়, এরশাদ ক্ষমতায় আসার পরে ছাত্রের অফিসার খুলতে পারি না পুলিশ এবং আর্মির ঝামেলার কারণে। কোথায় বসি? তখন ইউসুর ভিপি হচ্ছে সৈয়দ মোহাম্মদ ফারুক, দ্বিতীয়বার নির্বাচিত ছাত্রের সভাপতি। ইউসু ক্যাফেটেরিয়াতে আমরা বসলাম, ওইখানে ছাত্রীরা চালে না, কখনো কখনো ওইখানকার কোনো হলে হতে রাত্রি যাপন করে ফেলতাম, কারণ অন্তরাতে বের হলে পুলিশের ঝামেলা আসতো। একদিন ডাক পড়লো, ফারুক ভাই, আনোয়ার ভাই, আকাশ ভাই, নিতাইদা আর আমি পাঁচজন। ফারুক ভাই ডাকছেন, ফারুক ভাই ডাকছেন দুশ্চিন্তা বা আতঙ্কে, রাতটা কোনোভাবে কাটাতে পারতেছেন, কি আলোচনা করতে পারেন, কি বলতে পারেন, কেন রাখতেছেন, তাও এরকম দুঃসময়। আমাদের আশু ভাইয়ের বাসায় তখন আয়েশা আপা থাকতেন। আশু ভাই সেই কলাবাগানের কিনের বাসায়। যথারীতি 9টার সময় গেলাম, উনি শুনতেছেন, জিজ্ঞেস করতেছেন কিভাবে সময় কাটাচ্ছ। তো বললাম যে সোভিয়েত কালচারাল সেন্টারে সিনেমা দেখে বেড়াই, অথবা হচ্ছে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে সিনেমা দেখে বেড়াই, আর নাহলে পরে বন্ধু বান্ধবরা কোনো বিষয় নিয়ে কিংবা বই নিয়ে আলোচনা করি। শোনার পরে উনি বললেন যে এরকম একটা মজিদ খানের শিক্ষানীতি চাপাই দেওয়া হচ্ছে ছাত্রদের শিক্ষা জীবনে, সুতরাং এইটাকে এই কারণে নেগেট করতে হবে, পয়েন্ট দিলেন। এবং তারপরে তোমরা গণস্বাক্ষর অভিযান সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হলগুলোতে তোমরা ছাত্রছাত্রীদের কাছে যাও, এটা নিয়ে কথা বলবে। এটা বলতে বলতে কিন্তু একটা সময় আসলে 11 জানুয়ারি শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি। আগের দিন আমরা একটা চিরকুট পেলাম, 11 জনের প্রোগ্রামটা শিফট করে 14 ফেব্রুয়ারি নিতে হবে, কারণ এখনো পর্যন্ত ছাত্রদের ব্যাপক অংশকে সংগঠিত করা যায়নি। তারপরে 14 ফেব্রুয়ারিতে বিশাল মিছিল। আমার জীবনে অনেকগুলো বড় বড় সমাবেশ দেখছি, কিন্তু এত বিশাল মিছিল আমি জাহিদ আছে জগন্নাথ কলেজের সাথে আমার সম্পর্ক ছেড়ে দিচ্ছি বেশ কিছুদিন আগে, কারণ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা করতেছে, এইসব কারণে ওইখানে মিছিল, এই মিছিলের শুরু আছে শেষ নাই। তারপর সেই মিছিল নিয়ে বেরোলো ফারুক ভাইয়ের নেতৃত্বে, আনোয়ার ভাইয়ের নেতৃত্বে। আমরা স্টেডিয়াম মসজিদের নবাবপুর দিয়ে ইসলামপুর দিয়ে যখন আসলাম, আসার পরে ঢাকা মেডিকেলের সামনে এসে শুনলাম যে জাফর জয়নাল শহীদ হয়েছে, দীপালি শাহ শহীদ হয়েছে। তারপরে তো দুপুরবেলা শেখ হাসিনা, মোহাম্মদ ফরাদ সহ সেই সময় গঠিত 15 দলের নেতারা তারা কলা ভবনের সামনে আসলেন, ছাত্র হত্যার নিন্দা করলেন, প্রতিবাদ করলেন,
এবং ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করলেন। পরের দিন ছাত্র সংগ্রাম পরিষদ হরতাল ডাকছে, সারা দেশে হরতাল। আমরা অপেক্ষায় আছি 5টার সময় মিছিল বেরোবে। এর মধ্যে অতর্কিত ভাবে চারিদিক থেকে পুলিশ, আর্মি, বিজিআর ঘেরাও করে ফেললো, হাজার হাজার। সেখানে বহু ছাত্রছাত্রী আহত হলো, তারপর অনেকে গ্রেফতার করে নিয়ে গেল। তো ছাত্র ইউনিয়নের 73 বছরের ইতিহাস 73 লাখ পাতা লিখলেও শেষ হবে না। আমি বিকাশের কাছে একটু অনুরোধ করব। বিকাশ যেমন ঘোষণা দিল যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে, সূত্রাপুর থানা করবে, কিন্তু এটা যাতে জাতীয় আড়ম্বরতায় পালিত হয় সেটুকু অনুরোধ আমার আছে। আর 74তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগেই এখন থেকে উদ্যোগ শুরু হোক। 73 বছরের ছাত্র ইউনিয়ন সূত্রাপুরের ভূমিকা, গুরুত্ব এবং অবদান, এটা শুরু করলে পরে 75 বছরে হয়তো আর একটু নবরূপ বা নব সংস্করণ দেওয়া সম্ভব হবে। সময়টা নষ্ট করতে চাই না। এটাও ছাত্র ইউনিয়নের দেওয়া শিক্ষা, প্রত্যেকের মুহূর্ত কাজে লাগাতে হবে। চেনা জানা বা চিনি না, শুনি, সবাইকে ছাত্র ইউনিয়নের সেই নীতি আদর্শের প্রতি দায়িত্বহীনভাবে তাদের জীবনকে অব্যাহত রাখতে। অনেকে নানা ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে, কেউ বিচ্যুত হয়েছে, হইতেই পারে। এটা ধরেন গণসংগঠন, ছাত্রদের একটা ব্যাপক গণসংগঠন। সুতরাং বর্তমানকালে এরকম একটা প্রতিকূল অবস্থায় যারা ছাত্র ইউনিয়ন করছেন, সংগঠন করছেন, আমি প্রত্যেকে সেলুট দেই। বর্তমান সময়ের সবচেয়ে কঠিন কাজটাই তারা করছেন। হয়তো আমাদের ছাত্র ইউনিয়নের জীবনেও আমরা অনেক সময় এই ধরনের কঠিন সময় পার করছি। ছাত্র ইউনিয়নের অঙ্গীকার হচ্ছে ছাত্র সমাজের প্রতি, ছাত্র ইউনিয়নের অঙ্গীকার হচ্ছে জনগোষ্ঠীর প্রতি। একটু যদি সুযোগ ঘটে, আমি যারা ছাত্র ইউনিয়ন করতেছেন না, সকল বন্ধুর কাছে অনুরোধ করব, 11 দফা 69 সালে ছাত্র ইউনিয়ন তৈরি করছিল। এবং সেটা ছাত্র সমাজের দেশবাসী 11 দফা হয়ে গেছে। একইভাবে কিন্তু 83 সালে 10 দফা ছাত্র ইউনিয়ন রচনা করা। একটু পড়েন সবাই, পড়লে পরে সেখানে যেটা জানবেন সেটা হলো, সেটা শুধু ছাত্রদের অধিকার না, একটা শ্রমিক, একটা কৃষক, একটা ক্ষেতমজুর কিভাবে নিষ্পেষিত হচ্ছে, সারা দুনিয়া মানব জাতি সাম্রাজ্যবাদের কাছে কিভাবে নিষ্পেষিত হচ্ছে, এই বিষয়গুলো খুব আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান একটা দলিল হচ্ছে মার্কস এঙ্গেলসের রচিত কমিউনিস্ট ইশতেহার। কমিউনিস্ট ইশতেহার এটা একটা শব্দ লক্ষ পাতার ব্যাখ্যা দেওয়া যায়। সুতরাং ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীতে আকরাম ভাই উদ্যোগ নিয়ে করছেন, তখন উনি সভাপতি ছিলেন। গৌরবের সমাচার, খুব দুষ্প্রাপ্য। আমি তো ছাত্র ইউনিয়নকে অনুরোধ করবো সংগ্রহ করে এটা রিপ্রিন্ট করা হোক আবার। কারণ ছাত্র ইউনিয়নকে বুঝতে গেলে ছাত্র সাধারণ সম্পাদক কি চলে গেছে শুভ রিপ্রিন্ট করা দরকার, নাহলে ছাত্র ইউনিয়নকে বোঝা যাবে না। প্রেক্ষাপটটা আজকে থেকে প্রায় 50 বছর আগে হতে পারে, কিন্তু ছাত্র ইউনিয়ন তো সর্বকালের জন্য তার চাহিদা আছে, তার প্রয়োজন আছে। পুয়ালি ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছে, ওইখানে ছাত্র ইউনিয়ন মিছিল করতে গিয়ে ছাত্র সাধারণ সম্পাদক অ্যারেস্ট হয়ে যায়। তো পুয়ালি ব্যাংকের সাথে ছাত্র ইউনিয়নের কি সম্পর্ক, ছাত্রদের কি সম্পর্ক? কিন্তু বিরাট শৃঙ্খলার বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নকে দাঁড়াতে হবে, এই হচ্ছে ছাত্র ইউনিয়নের কমিটমেন্ট। সুতরাং সবকিছু মিলে আমার খুব গৌরবের জায়গা।
আমার ছাত্র ইউনিয়নের শুরুর কালে এই সূত্রপুরে অনেক সময় দিয়েছি এবং সেই সময় যেন বৃথা যায়নি। একমাত্র সূত্রপুরি ধারাবাহিকভাবে কখনো ছাত্র ইউনিয়ন বিলুপ্ত হয় নাই কিংবা গ্যাপ পড়ে গেছে এরকম ঘটেনি। সুতরাং চিন্তায় চেতনা রাজনীতি ভাবে নানান ভাবনা ভাবতে পারি, সব ভাবনার মূল হচ্ছে একটাই, সমাজের শোষণ আছে, বৈষম্য আছে, ছাত্ররা অধিকার বঞ্চিত, সাধারণ মানুষের অধিকার বঞ্চিত। সুতরাং এটা মোকাবেলা করে অগ্রসর হইতে হবে, এর কোনো বিকল্প নাই। এটাই ছাত্র ইউনিয়ন, খুব সহজ ভাবে যেটা বুঝে। আরেকটা বিষয়, 23 বছরের পাকিস্তানি শাসন শোষণ তাদের প্রতি কোনোভাবে টিকা রাখা সম্ভব ছিল না। 71 সালে মুক্তিযুদ্ধ হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্য এই 54 বছর ধরে স্বাধীনতার পরে বাংলাদেশে অনেক সরকার, অনেক ধরনের সরকার আসলো, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো না। আমরা